বিজয়ের দিনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের শেষ বা ২৬-এর শুরুতে ভোট আয়োজনের লক্ষ্য। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জাতীয় স্মৃতিসৌধে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সর্বস্তরের জনতার স্মরণ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই বিজয়টাকে আমার আরো একটু নতুনভাবে অনুভব হচ্ছে। তারা যেন প্রতিটা বছরই এই ১৬ ডিসেম্বর দিবসটি উদযাপিত করে। বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি। ভারতের বিজয় উল্লেখ করে মোদির টুইটার সমালোচনা। বাংলায় ঠাঁই হবে না স্বৈরাচারের। আরে মোদি, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। মোদিকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। লাল সবুজের পতাকায় জড়িয়ে আছে ১৭ কোটি মানুষের বেঁচে থাকার অধিকার। অনিয়ম দুর্নীতিমুক্ত স্বদেশে মিলবে বিজয়ের প্রকৃত স্বাদ। রাজধানীর মানিক মে এভিনিউতে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। সঙ্গীত প্রিয়দের উপচে পড়া ভিড়, সারা দেশে উৎসব আমেজে বিজয় উদযাপন। ২০২৫ সালের শেষে বা ২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। বলেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিজেই। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত ৪ মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত ৪ মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ১৫ বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে জাতি।
বিজয়ের ৫৪তম বছরে সূর্য ওঠার ক্ষণে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা। একই সাথে সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন সূর্য উপহার দেবার জন্য যারা অকাতরে জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ৯ মাসের যুদ্ধে ঝরেছে লাখো প্রাণ। ৫৪তম বিজয় দিবসে সেসব বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথেই সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভোর ৬টা ৩৪ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভোর ৭টায় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে ছিলেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। খানিক সময় নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের। শহীদ মুক্তিযোদ্ধাদের এ সময় সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা আসেন শ্রদ্ধা নিবেদনে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে ২৪-এ এসে সেটি পূর্ণতা পেয়েছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। সবাই মিলে দেশের অর্জনের পাল্লা আরও ভারী করার কথা বলেন অন্য উপদেষ্টারা। বলেন, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই এখন প্রধান কাজ। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। ৩০ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার স্মৃতিসৌধ। ডিসেম্বরের কুয়াশা ঘেরা আকাশে উত্থিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল সবুজ পতাকা। আজকের এই দিনটি এদেশের মানুষের কাছে যেমন চির গৌরব ও আনন্দের, ঠিক তেমনি স্বজন হারানোর বেদনায় নীল। আর পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দলমত নির্বিশেষে সবাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে, এমনটাই আশা সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, সাভার। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। ৭১-এ দেশের অস্তিত্ব, এর সাথে ৯০ কিংবা ২৪-কে মেলানো ঠিক নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিকদের। তারা বলছেন, স্বাধীনতা ৫৪ বছরে এসেও শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া জাতির ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, ততই দেশে স্বস্তি ফিরবে বলেও মনে করেন কেউ কেউ। একে কেবলই লাল সবুজ রঙের টুকরো কাপড়ের সুই সুতোর সেলাই না, এ তো এক সাগর রক্তে কেনা, বহুজনের আত্মত্যাগ আর সাহসে ভর করে বনজঙ্গলে ছুটে বেড়ানো সশস্ত্র যোদ্ধার ইতিহাস সৃষ্টি করা একটা গোটা দেশের পরিচয়। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিনে হাতে হাতে আগলে রাখা পতাকার দোল যেন ছুঁয়ে যায় বিপুল স্রোতকে। শীতের কুয়াশা ছড়ানো ৫৪তম বিজয় দিবসে সর্বসাধারণের পাশাপাশি সেই মিছিলে যোগ দেন দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান সকাল ৯টার দিকে। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হবার সময় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। দ্রুত সাভার সিএমএইচে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফিরেন তিনি। শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে,
কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনে হবে বিজয়। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তরুণ নেতারা মনে করেন ২৪-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি হিসেবে বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। ৭১-এর সাথে ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে তারা সামিল হয়েছিল। শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ রাজনীতিবিদরা জানান ৭০-এ পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায়কে অগ্রাহ্য করার পরই শুরু হয়েছিল স্বাধীনতার লড়াই। বর্তমান বাস্তবতায় দ্রুত সময়ে নির্বাচনে না গেলে আবারও বিক্ষুব্ধ হবে মানুষ। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে তো হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। যে কারো সকল পায় তারা বন্ধ করে বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। বিজয়ের দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সামনে রেখে দেশ গঠনে জনগণের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান। নিপীড়ন আর নিষ্পেষণের দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে ১৯৭১-এর সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বরে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, তার ধারাবাহিকতায় এই দিনে এসে মহান জাতীয় স্মৃতিসৌধে অগণন মানুষের ঢল। এই ঢল বলছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যে স্বপ্ন ২৪-এর অভ্যুত্থান জাগিয়ে তুলেছে, সেই স্বপ্ন পূরণই হবে আগামীর লক্ষ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। ২৪-এর অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, এ যেন এক নতুন বিজয়ের অনুভূতি। ৭১-এর পর নতুন এক ইতিহাস রচিত হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে নামে জনসাধারণের ঢল। জাতীয় শ্রেষ্ঠ বীরদের সম্মান জানান তারা, স্মরণ করেন জুলাই শহীদদেরও। জাতীয় ঐক্য ধরে রাখা দৃঢ় প্রত্যয় ছিল প্রত্যেকের কণ্ঠে। ছোট্ট তোয়াহার হাতে লাল সবুজ পতাকা, এ পতাকার মাহাত্ম্য এখনো বোঝেনি সে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে পতাকার পেছনের লড়াই জানাতে, বিজয়ের গল্প বলতে বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে হাজির বাবা মা। জানালেন ৭১-এর বিজয়ের চেতনা আজও বুকে ধারণ করে বাংলাদেশ। তাই তো অধিকার আদায়ে ২৪-এও নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল অদম্য তরুণেরা। এবারে বিজয় দিবস আমি আগে অনেকভাবে উপলব্ধি করছি, বাট এইবারটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার নাগরিক অধিকার পেতে চাই, আমি হিন্দু বা মুসলিম এটা নয়। রাষ্ট্রীয় সম্মাননার পর স্মৃতিসৌধের বেদিতে আপামর জনতার ভিড় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে। এবারের বিজয় দিবস এসেছে অন্যরকম এক বিজয়ের অনুভূতি নিয়ে। ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে দেশের আকাশে উঠেছে এক নতুন সূর্য। এ আলো যেন ম্লান না হয়ে যায়, সেই প্রত্যাশা জনসাধারণের। আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা, যে অভ্যুত্থান, এগুলো আমাদের মনে প্রাণে আছে। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি। এই স্মৃতিসৌধে আমি মনে হয় আজকে মনে করেন নতুন রকম ভাবে আসলাম। এই বিজয়টাকে আমার আরো একটু নতুন ভাবে অনুভব হচ্ছে, মানে নিজেকে আরেকটু বেশি স্বাধীনতা লাগছে। মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর অভ্যুত্থান, কালের পরিক্রমায় কোনো ইতিহাসই যেন বিকৃত না হয়, সেই আহ্বান ছিল প্রবীণদের কণ্ঠে। বিগত ১৬ বছরে এত অনুভূতিটা হয়নি, ২৪-এর সাথে এটা প্লাস করলে আমি খুব ভালো আমার খুব ভালো লাগতেছে। যে মুক্তিযোদ্ধা হিসাবে বলে তাদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন প্রতিটা বছরই এই ১৬ ডিসেম্বর দিবসটি উদযাপিত করে। তারা যেন ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কার্যকর অবস্থায় নিয়ে যায়। সকালে স্মৃতিসৌধে বীরদের সম্মাননা জানান শিক্ষক শ্রেণী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। আমাদের তরুণ জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে,
কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে যে প্রকৃত যে ইতিহাস সেটি জানবার আগ্রহ থেকে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি বুকে ধারণ করবে আমৃত্যু। নতুন করে যুক্ত হয়েছে ২৪-এর অভ্যুত্থানের অর্জন। বিজয়ের দিনে তাই আরও একবার হৃদয়ে ধ্বনিত হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যতবার গণতন্ত্র হাতছাড়া হয়েছে, বাংলাদেশের মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে গণতন্ত্র। এই একতার সবশেষ প্রমাণ পাওয়া গেল ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাঙালি জাতি বিশ্বকে বার্তা দিয়েছে, দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এক চুলও ছাড় নয়। এখন শুধু এই একতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার সময়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণারও তাগিদ দেন তারা। বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিজয়ের পূর্ণতা আসবে না। বিজয় দিবস উপলক্ষে বড় শোডাউনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যান। এমন নিশ্চিন্তে নিরাপদে গত ১৭ বছর বিজয় দিবস পালন করতে পারেনি বিএনপি। তাই স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীদের কাছে এবারের বিজয় দিবসের উৎসবের মাত্রা অনেক বেশি। স্লোগানে স্লোগানে দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন, প্রতিশ্রুতি দেন বিজয় রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়। তার নেতৃত্বে রাজপথে থাকবো মানুষের অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। এই স্বৈরাচারী হাসিনা যে বাইরে থেকে যে দুষ্কৃতকারীদের যে দিয়ে যে যা করাচ্ছে, এবং আমাদের আরো লড়াই করতে হবে। দুপুর ১২টায় বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের নেতাকর্মীরা। প্রতিক্রিয়া জানান নির্বাচন ও জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা। নেতারা বলেন, স্বৈরাচার মুক্ত দেশে এবার বাঁধ ভাঙা উল্লাসে বিজয় দিবস পালিত হচ্ছে। কোনো সরকার যেন ফের স্বৈরাচার না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক ঐক্য বজায় রাখবে। মুক্তিযুদ্ধের সকল নায়কদের প্রাপ্য সম্মান দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিজয় শব্দটি উচ্চারণে কেমন একটা উপলব্ধি নাড়া দেয়। মানচিত্র, সীমানা, লাল সবুজ পতাকা, নাকি বিজয় মানে ১৭ কোটি মানুষের বেঁচে থাকার অধিকার? একটা দেশের বিজয়ের পূর্ণতার সংজ্ঞাটা কেমন হতে পারে? দর্শক, বিজয় উদযাপনে বাংলাদেশ কতটুকু দুরন্ত, কতটুকু রঙিন? মাহফুজ মিঠুর ক্যামেরায় সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন। একটা দেশের জন্ম হলো প্রতিবাদের ভাষায়, শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে। কত আনন্দ হাসি, কত দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়ার খেরোখাতা জমে, শত অর্জন, শত ব্যর্থতায় স্বপ্ন দেখে বিজয়ের স্বাদ নেয় দেশটা। নাম তার বাংলাদেশ। একটা দেশ কেমন হলে বিজয়ের স্বাদ আসলেই পাওয়া যায়? একটা দেশ কতটুকু বিজয় উদযাপন করতে পারে প্রকৃতপক্ষে? যখন ঘুষ ছাড়াই সবুজ পাসপোর্টটা পেয়ে যায় সঠিক সময়, তখন জয় হয় বাংলাদেশের। কোনো হয়রানি ছাড়াই যখন নিজের দেশের সবুজ পাসপোর্টটা হাতে নেয়, তখনই তো গর্বে বুক ভরে যায়।
সন্তানের জন্য বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ভাইটার সাথে ভরসার কথোপকথন। তবেই তো স্বাধীনতার স্বাদ। উৎসবে পার্বণে নিত্য পণ্যের দাম কমিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন, তখন পাবো বিজয়ের স্বাদ। সরকারি চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো সিন্ডিকেট, নেই কোনো ভোগান্তি, সেবার মান ফার্স্ট ক্লাস। নারায়ণগঞ্জ থেকে আসা বৃদ্ধ আবুল হোসেন তখনই জিতে যায়। ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় দিনের পর দিন অপেক্ষার অবসান হবে যেদিন, জয় হবে বাঙালির সেদিন। সকাল থেকে রাত অবধি ট্রাফিক নিয়মের সাথে সবার যদি বনিবনা হয়ে যায়, কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম, তখনই জিতে যাব আমরা। ফুটপাতে অবৈধ দখলের চিত্রটা বদলে মনের আনন্দে হেঁটে যাওয়ার ছন্দে শোনা যায় বিজয় ধ্বনি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গানের লাইনগুলোর মতো সত্য রূপ আসলে জিতে যায় বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি, শাহবাগ ঘুরে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এদিকে বিকেলে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করেছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশী মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। সবার প্রত্যাশা নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। বিজয় দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় নানা মত, পথের নানা বয়সী মানুষ। সবার হাতেই লাল সবুজের পতাকা। এবছর বিজয় উদযাপনটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব। এটা আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। অনেক ভালো একটা বাংলাদেশ আমরা ছাত্র জনতা উপহার দিতে পারবো। আমাদের অধিকারগুলো যেন অধিকারের জন্য রাস্তায় নামতে না হয়। বেলা 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় বিজয় র্যালিটি। এতে নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ ছাত্র জনতা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেন র্যালিতে। আগে হয়তো এরকমভাবে আনন্দ করতে পারে না যেরকমভাবে এখন আমরা করতেছি আর কি। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিজয়টা উদযাপন করছে। নিজের মতো করে আসতে পারছি, নিজের মতো করে সবকিছু করতে পারতেছি। আর কোন স্বৈরাচার যদি আবার জন্ম নেয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। র্যালিটি টিএসসি, শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। সবশেষে ২৪-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নেন সবাই। এদিকে বিকালে রাজধানীর বাংলা মোটর থেকে আরেকটি বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বিভিন্ন থানা ও বেশ কয়েকটি জেলার ব্যানারে যোগ দেয় নেতাকর্মীরা। শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশীর মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ভারত ও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন বক্তারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই নির্বাচন নয়। এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি, আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। একটি দল জাতিকে বিভক্ত এবং স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল, আর জনগণকে বানিয়েছিল প্রজা।
এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। একই কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। 17 বছর পর আবারও প্রকাশ্যে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে পল্টন এলাকায় জড়ো হয় শত শত নেতাকর্মী। সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারত পালিয়ে আছে। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। 1971 আর 2024 সালে নিহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। সমাবেশের পর শুরু হয় র্যালি। পল্টন মোড় থেকে মৎস্য ভবন কাকরাইল ঘুরে আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণের বিজয় র্যালি। আমার দেখা স্মরণকালের সবচেয়ে সেরা আজকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে 24-এর বিজয়ের পরে জাতি এবং তরুণ প্রজন্মের মাঝে একটা উৎসাহ উদ্দীপনার নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন এগিয়ে আসছে। দেশের লাঞ্ছিত পীড়িত মানুষের এগুলা অধিকার নিয়ে কথা বলা বলতে পারিনি। একই কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউয়ে বিজয় র্যালিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খুন খারাপি নেতৃবৃন্দ সকলকে হত্যার রাজনীতি করেছিল শেখ হাসিনা। জঙ্গি নাটক সাজাতে গিয়ে এদেশের যে মানুষগুলোকে খুন করেছে এর জন্য তাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাতেও কম হয়ে যাবে। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সকালে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয় র্যালিটি। জাতীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 54তম মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনার সহ কয়েক হাজার অতিথি যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা ও বিশিষ্ট নাগরিকেরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে নিয়ে কেক কাটেন। পরে রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দ্রুত একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে জনগণের সকল সেক্টরেই আমরা ঈপ্সিত ফল পেতে আমাদের পক্ষে সম্ভব হবে। সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে সংস্কার হবে। এটা এক ব্যক্তি কিংবা একটা গোষ্ঠী একদিনে করে ফেলতে পারবে না। আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে, জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত।
সবার আগে বাংলাদেশ, এই শিরোনামে বিজয় দিবস উপলক্ষে চলছে সার্বজনীন কনসার্ট। বিএনপির আয়োজনে মানিক মে এভিনিউতে দুপুর থেকে এই অনুষ্ঠান শুরু হয়। কনসার্ট উপলক্ষে সংসদ ভবনের আশপাশের পুরো এলাকা লোকে লোকারণ্য। শুরুর দিকে দর্শকদের চাপে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে যায়। উপচে পড়া মানুষের স্রোতে ভেঙে পড়ে মিডিয়া কভারেজ মঞ্চ। এতে যমুনা টেলিভিশন সহ বেশ কয়েকটি মিডিয়া হাউসের কয়েকজন সাংবাদিক আহত হন। দুপুরের পর দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা মঞ্চে উঠতে থাকেন, আর তখন থেকেই দর্শকদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। শিল্পীদের গানে সুরে মেতে ওঠেন দর্শকরাও। সন্ধ্যার পর নগরবাউল জেমসের সাথে বিজয় উৎসবে মেতে ওঠার কথা দর্শক শ্রোতাদের। এটা শুনলাম, তারা দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী, তাদের গান উপভোগ করব, নিঃশ্বাস নেব মুক্ত বাতাসে। মনে করেছিলাম যে একদমই দেখতে পারবো না, কিন্তু তারপরে একটু পারছি দেখতে, আর কি অতটা অনিরাপদ মনে হচ্ছে না। তারপরে একটু অর্গানাইজ হলে ভালো হতো। যে দেখতে পাচ্ছি না, বসতে পাচ্ছি না, এত জ্ঞান যাবে কি গান দেখতে পাওয়া ভালো লাগবে, বাসা চলে যাব। প্রচন্ড ভিড়। মানিক মে এভিনিউতে আছেন সহকর্মী নূর নবী সরকার, যাচ্ছি তার কাছে। নূর নবী, কনসার্টের এখনকার কি অবস্থা? মানুষজনের প্রচুর ভিড় দেখছিলাম আমরা, কেমন হচ্ছে কনসার্ট, কারা পারফর্ম করছেন একটু জানাবেন। কনসার্ট বেশ ভালোই হচ্ছে, মানুষের উপস্থিতি একদম পুরো খামার বাড়ি থেকে আড়ং যে রয়েছে সে পর্যন্তই পৌঁছে গেছে, এবং এই কনসার্টকে ঘিরে প্রচণ্ড মানুষের আগ্রহ রয়েছে এবং যানজট তৈরি হয়ে গেছে। এখন সঙ্গীত পরিবেশন করছেন নগরবাউল, এখনও উঠতে দেখিনি আমি, প্রায় 1 ঘন্টার উপর হয়েছে এখানে এসেছি। তো মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন। সব কিছু মিলিয়ে সব ভালোভাবেই কনসার্টটি হচ্ছে বলে এখানে আগত যে দর্শনার্থী বা সঙ্গীত প্রিয় মানুষ আছেন তারা কিন্তু বলছেন, এবং দলে দলে সংঘবদ্ধ হয়ে এসেছেন। এই কনসার্টের মধ্যে আমরা দেখেছি যে তরুণ এবং তরুণীরা এবং তরুণরাও সংঘবদ্ধ হয়ে দলে দলে এখানে এসেছেন। তরুণদের সংখ্যায় বেশি, এবং যেরকম হিজাব পরা মানুষ দেখেছি, আবার একদম ওয়েস্টার্ন ড্রেস পরা মানুষ দেখেছি। বলতে গেলে কিন্তু খুব সব মতের মানুষের সম্মিলন ঘটেছে এই কনসার্টের মধ্য দিয়ে, এবং এর আগেও অনেক কণ্ঠশিল্পী কিন্তু সঙ্গীত পরিবেশন করেছেন। এরকম আয়োজন মানিক মেতে শেষ কবে হয়েছিল এই জেনারেশন হয়তো ভুলেই গেছে। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ একটি ভালো আয়োজন হলো, এবং বিজয় দিবসটা নগরবাসী ভালোভাবে উদযাপন করলেন। তিতুমির। জি নূর নবী, যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে যে সর্বজনীন কনসার্টই আসলে এটি হয়ে উঠতে পেরেছে। আপনিও নিশ্চয়ই উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজয় দিবসের আরও খবর। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, বিজয় মেলা, শিশু কিশোরদের নানান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নরসিংদীর পৌর পার্কে 2 দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন দেশি পণ্যের প্রদর্শনী করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীদের নিয়ে বিজয়ের গান প্রদর্শন করা হবে। বিজয় মেলা হচ্ছে চট্টগ্রাম, রংপুর, হিলি সহ বেশ কয়েকটি জেলায়। সুন্দর চেতনার কোনো দল হয় না। মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েও এই দেশে দল হয়েছে, যা কাম্য নয়। দেশের সমস্যাগুলো দূর করায় মুক্তিযুদ্ধের চেতনা, বলেন ঢাকা জেলার প্রশাসক তানভীর আহমেদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বল্প মূল্যে নিত্যপণ্য, খাল উদ্ধার, ভূমি সমন্বিত ডেটাবেজ তৈরি করা সহ বিভিন্ন কাজ হাতে নিয়েছে জেলা প্রশাসন। সবাইকে এইসব কাজে সাহায্য করার অনুরোধ জানান তানভীর আহমেদ। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা এখনও শেষ হয়ে যায়নি। দেশ গঠনের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। যে চেতনার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, সেই চেতনার বাস্তবায়নে অনেক কাজ আমাদের করা বাকি রয়ে গেছে। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি মনে করি এই যে যত সমস্যা রয়ে গেছে, এই সমস্যা দূর করাগুলোই আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। গত 24 ঘন্টায় ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া স্কুলগুলোতে 4 দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। 3 গণমাধ্যম কর্মী সহ প্রাণ হারিয়েছেন প্রায় 70 ফিলিস্তিনি। নিহত 3 সাংবাদিকদের একজন আল জাজিরার ক্যামেরাম্যান, বাকি 2জন ফিলিস্তিনের সাংবাদিক।
রোববার গাজার উত্তরাঞ্চল এবং শরণার্থী শিবিরগুলোতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। স্কুলগুলোই মূলত এই ভয়াবহ হামলার শিকার হয়। বেইত হানুনের খলিল আওয়াইদা স্কুলে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন 43 জন, যাদের মাঝে বেশিরভাগই শিশু। ব্যাপক তাণ্ডব চালানো হয় দেইর আল বালাহ, খান ইউনিস এবং নুসাইরাত শরণার্থী শিবিরে। বোমা হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে কর্মরত গাজার জরুরি বিভাগের 3 কর্মীর মৃত্যু হয়েছে। আবাসিক এলাকাতেও অভিযান জারি রেখেছে তেল আবিব।